করছে কি মান্দার পোলায়? এই নারকি বউ, এই তোর শরীর ভালো না, তুই কাজে এসেছিস কে? এক টুকরি পাথর নিতে পারলি না? তোরে আজকে আমি কিছু করবো। আমার শরীরটা ভালো না বাবা। দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? মারলি কেন না রে তুই? আন্দা, তুই কি আন্দা? চুকি দাও না, এক টুকরি পাথর এটা ফালা দিছে, ওই নিতে পারে না। বুঝে এসে কাম করতে, আমার শরীরটা ভালো না বাবা। কাম কর, আমার কাছে কাম করতে। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকির বউ, তুই আমার ঠিক করে কস, তুই কেটে ভাই কেটা তুই? থাপ্পড়টা উনারে মারছিলি, শোধটা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। এক কাপ চায় এক চামচ চিনি, এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। তুমি এটা কি করলে বিজয়? আরে আমাকে ম্যানেজার ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কান্দে নিলে? হ্যাঁ জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। জেরোজের 200 টাকা পাইতেছেন, সেটাও অনেক বেশি। তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাজান, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থেকো, ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। বাদ দাও এগুলা। দাও রে মা, আমাকে চা দাও, এরাও চা দাও। এলেন কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবে না কেন? কি হয়েছে? আপনাদের এখানে চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেস না, এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি। এবার ঠিক আছে,